ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্নাহ টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। বুজুর্গের নামে, পীর ফকিরের নামে, আলেম নামে, খতিব নামে, বক্তার নামে যে বদমাশি করছে সালাতের নামে, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে পেট মুড়িয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবীর এই হাদিসটা তাদের কানে এখন পর্যন্ত ঢোকে। তাদের সাহস কত, এত বড় সাহস কোথায় থেকে পেয়েছে? যে সাহস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি, ওই সাহস এরা পেল কোথায় থেকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর সাহস হয়নি একটা কথা নিজের পক্ষ থেকে বলা। 44, 45, 46 নম্বর আয়াত সূরা হাক্কা খুলুন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। বিশ্ববাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবাই করে দেহতে গলাটিকে বিচ্ছিন্ন করে দিতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ হুমকি দিচ্ছেন, জবাই করে দিতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলতেন, তাহলে হুজুরদেরকে কয়বার করে জবাই করবেন? এরা কি করবে? এদের সাহস কত? 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন ওযু করছিলেন, ওযু করার সময় মুখ ধৌত করলেন। মুখ ধৌত করার পরে এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা এইরকম, সাহাবীরা মনে করছেন যে দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিয়ে কি লাভ হবে, এতগুলো দাঁড়ি তো ভিজবে না। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাদা আমারানি রব্বি আজ্জা ওয়া জাল। সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিবেন, এটা নবীর ক্ষমতা নাই, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ এটা। আর কিভাবে তারা সালাতের নামে নতুন করে সালাত তৈরি করলো? কিভাবে তারা তাবলীগ করার নামে জাল সালাত মসজিদে মসজিদে প্রতিষ্ঠা করছে? ওরা সারা দেশে মুরব্বী, কাল কিয়ামতের মাঠে মুরব্বীর কি বিচার হবে? মুরব্বীর দাড়ি পেকে গেছে তাবলীগ করতে করতে। মুরব্বীর উদ্দেশ্যে মানুষকে শুধু সালাত শেখানো, যে সালাত শেখাচ্ছে এটা হলো মানুষের তৈরি করা সালাত, হলো জাল সালাত। মুরব্বী জবাব দেবে কি? কাঁচা তেলের রান্না খায়, পরিবার কি করছে, বেটি কি করছে, বেটা কি করছে দেখার বিষয় নয়, খালি ঘুরে বেড়ায়। 40 দিনের চিল্লা, 3 মাসের চিল্লা, 4 মাসের চিল্লা, বছর চিল্লা, জীবন চিল্লায় বেরিয়ে গেছে, কিন্তু বেটিরাও যে চিল্লা দিচ্ছে অন্য জায়গায় খেয়াল নেই। লজ্জা শরম কিছুই না এদের। একজন মহিলার স্বীকারোক্তি আপনাদের সামনে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন মহিলার স্বীকারোক্তি। তিনি বলছেন, আমি আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট, কারণ আমার অধিকার খোঁজ রাখেনি, তার ছেলে সন্তান অধিকার খোঁজ রাখেনি, সারা জীবন তাবলীগ করে বেড়েছে, পরিবারের খোঁজ রাখেনি, আমি আমার স্বামীকে ক্ষমা করব না। আমার কাছে স্বীকারোক্তি, আমি কসম দিয়ে বলেছি, কিন্তু আমি ক্ষমা করব না। আর একটা কথা বলছেন যে অবশেষে আমাকে তালাক দিয়ে চলে গেছে, 1 তালাক দিয়ে চলে গেছে, পরে অসুস্থ হয়েছে, আমাকে যেতে বলেছে, ফিরিয়ে নিব আমি, এরপরে আমি যাইনি। আজ মারা গেছে, আজকে 1.5 বছর হলো, কিন্তু আমার ক্ষোভটা আজও যায়নি, ভিতরে আছে। আপনি বলেন আমার বাঁচার কোনো পথ আছে কিনা? যেহেতু তালাক দিয়ে চলে গেছে, 3 মাস বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর স্বামী আছে কি? না, এখন আর স্বামী নাই। আমি বললাম, যদি একজন পরিবারের পক্ষ থেকে এরকম উক্তি শুনি, আরো হাজারো পরিবার আছে এরকম অবস্থায়।
এতে কোনো সন্দেহ না। আমরা সমাজের মানুষ, আমরাও দেখি। কিন্তু যেটা প্রচার করছেন সেটা যদি কোরআন সুন্নাহ হতো, কিছুটা হলেও ক্ষমা পাওয়া যেত। মিথ্যাচার করছি কি করে দিনের নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন। এর অর্থটা বুঝেন। মা উনজিলা, যা নাযিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছিয়ে দিন। আপনি নিজের পক্ষ থেকে পৌঁছালেন কেন? ফাজাইলে সালাত উর্দুটা 45 পৃষ্ঠা, আর বাংলাটা খুলেন 125 পৃষ্ঠা। উল্লেখ করেছেন একটা ফজিলত, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে, ওই ব্যক্তির 3,35,54,432 গুণ নেকি হবে। আপনি এবার বলেন তো দেখি, এই ফজিলতটা কে তৈরি করলো? মানুষ তৈরি করেনি। আমি কিন্তু সালাতের বাহিরে যাইনি এখনো, আমি সালাতের কথাই বলছি। কত বড় সাহস! কিভাবে বলল? দলিল কোথায়? দলিল হলো ফাজাইলে আমল। কেন কেন মানুষকে ধোঁকা দেওয়া হলো ফজিলতের নাম দিয়ে? 3,35,54,432 গুণ নেকি হবে এক ওয়াক্ত সালাত জামাতে পড়লে। হাদিস বলছে, সব হাদিস গ্রন্থে এসেছে। আবু দাউদ খুলুন 560 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি বেশি হবে। আমি এই হাদিস পেয়েছি, কিন্তু কোথায় এই ফজিলত কে বানালো? এটা হলো জাল ফজিলত, তৈরি করা ফজিলত এটা। শুধু তাই, মানুষকে একজন ভ্যান চালক আমার কাছে বলছে, আমি আসর সালাত পড়ে বের হলাম, মুরব্বী মুয়াজ্জিন আমাকে ধরেছে। ধরার পরে বলছে, এই তুমি এত দেরি করলে কেন? ভ্যান চালক বলছে যে আমি জহরও পড়লাম, আসরও পড়লাম, তাই একটু দেরি হয়ে গেছে। এখন মুরব্বী মুয়াজ্জিন বলছেন আমাকে যে, ও তাহলে জহর সালাত তুমি কাজা করেছো? জি, কাজা করেছি। আমি সালাতটা পড়তে পারি না, তবে এখন পড়ে তারপরে আসর পড়ে বেরিয়ে আসছে। বলছে তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক বলছে যে আমি যে পড়লাম, পড়ে আসলাম, যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। ভ্যান চালক মাথায় হাত দিয়ে বলে যে নামাজ না পড়াই ভালো ছিল। আপনারা হাসছেন। এই যে দাওয়াতটা সারা দেশেই যে বিতরণ করছে, কালকে গতকাল রাত্রিতে পাবনাতে একজন তবলিগের বেড়া এলাকার আমিরের সাথে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা আমার আলোচনা। তার মধ্যে এই কথাটা বললাম, বলে শুনেই বলছে, কি বলেন, এটা জাল কথা। এটা আমি বললাম যে বয়স আপনার শেষ? বলল 73 বছর বয়স। আপনার বয়স প্রায় শেষ, এটা যে মিথ্যা কথা আজও জানেননি আপনি? তো বলছে না, জানি না। বলছে যে আপনার বইগুলো পড়তে শুরু করেছিলাম, কিন্তু বগুড়া থেকে এক কাসেমি, নামেন কি যেন, মুফতি কাসেমি, না বগুড়ার, এই কাসেমি এসে অনেকগুলো বই দেখায় আমাদেরকে বলল যে আমরা যে আমলগুলো করি সেগুলো হাদিসে আছে। তারপর থেকে আমি বই পড়া বন্ধ করে দিয়েছি। আমি বললাম যে এই হুজুরই আপনাকে পথভ্রষ্ট করেছে, বই দেখায়। আজকে আবার একটা শুনলাম, এক মাজার পূজারী আর এক মাজার পূজারীর বিরুদ্ধে লাগছে। এক ব্যাকুবের কথা বললেন না, এই যে কি নাম বললেন কিছু আগে, নৌমান কাসেমি। আমি এদের নাম নিতে চাই না, বুঝছেন, আমার ঘৃণা লাগে। 288
এবার বুঝলাম, আমি আগে বুঝিনি। এই 288 এই ব্যাগ শুনেন, ঘটনা শুনেন। আমি নারায়ণগঞ্জে একটা প্রভাবশালী স্কুল, সেখানে গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, আমাকে এক সেমিনারে নিয়ে যাচ্ছে। আমার গাড়ি রোধ করার জন্য হুজুর নিয়ে আগে থেকে রাস্তায় রেডি। আমি বুঝতে পারিনি, কিন্তু আমার গাড়িতে একজন পরিচিত লোক বসা ছিলেন। উনি বলছেন যে এরা তো আপনাকে ধরতে পারে। গাড়ি নিয়ে আগাচ্ছে, আমি তো বসে আছি, সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে এই কাছে মেয়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়াইছে। আমি ড্রাইভারকে বললাম তুমি জোরে হর্ন দিয়ে এগিয়ে যাও। তো ওদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিলেন, আলহামদুলিল্লাহ। তো বেঁচে গেলাম। আজকে একটা আয়াত পড়ছে কি জানেন, দেওয়ানবাগীর বিরুদ্ধে বলতে গিয়ে বলছে, 2 জায়গায় ভুল করেছে। ওখানে আছে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও বলছে যে ইয়া ওয়াইলাতা লাম লাইতানি লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। বুঝতে পারলেন? আমি হতবাক হয়ে গেছি। আয়াতটা 2 বার পাঠ করছে, লাম আত্তাখিজ দেওয়ানবাগী খলিলা। আয়াতের মধ্যে দেওয়ানবাগী এই অপবিত্র জঘন্য শুয়োরের নামটা বসায় দিয়েছে ওখানে। বুঝতে পারছেন? একটু চিন্তা করেছেন আপনি? আচ্ছা, দেওয়ানবাগী তো একটা মানুষের না, জানোয়ার একটাই। আমি প্রধানমন্ত্রীর কাছে অনেক আগে আবেদন করেছি, আপনি হলেন মায়ের জাতি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে উক্তি করেছে, এই বদমাশকে দেশে টিকানো ঠিক না, ওকে দেশ থেকে বের করে দেওয়া উচিত, ওকে ফাঁসি দেওয়া উচিত, ওকে হত্যা করা উচিত। ওকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিরুদ্ধে যে উক্তি করেছে, নাউজুবিল্লাহ। আমি প্রধানমন্ত্রীর কাছে আগে আবেদন করেছি, আজকে নতুন করে আবার বললাম। তো ওর বিরুদ্ধে বলতে পারে, আরো যত ইচ্ছা বলবো, কিন্তু তাই বলে কি কোরআনের আয়াতের মধ্যে ওর নাম বসায় আমাকে আয়াত পড়তে হবে? এ কত বড় গণ্ডমূর্খ আর কত বড় নিচু! কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে কারো কথা যোগ করা জায়েজ, এটা হারাম। এটা হারাম। কিভাবে বললো? এটা তাদের কাছে কোনো ব্যাপারই না এটা। আরে যারা হাদিস চুরি করে, জুতা চোর তো দেখেছেন, স্যান্ডেল চোর দেখেছেন, হাদিস চোর তো দেখেননি আপনারা।